হ্যালো এভরিওয়ান, আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি চলে গেলাম একটা বার্থডের দাওয়াতে। তো এখানে গিয়েই দাওয়াতে দেখি খুব সুন্দর করে ডেকোরেশন করা। এটা হচ্ছে আমার এক ভাবির মেয়ের বার্থডে। তো আমাদের সম্পর্ক শুধু জাস্ট ভাবি না, আমরা অনেক ক্লোজ একজন আরেকজনের সাথে। আর এর আগেও আমি রাইসা, যার বার্থডে, তার নাম, মেয়েটার নাম রাইসার বার্থডেতে এর আগেও আমি অ্যাটেন্ড করেছি। তো এই বছরও এর আগে প্রোগ্রাম করা হয়েছিল বড় করে। তো ভাবি বললো যে এবার নিজেরা জাস্ট ফ্যামিলি পারসন আমরা ঘরেই ছোটোখাটো একটা আয়োজনের ব্যবস্থা করব। তো এই জন্যই আর কি আসা। তো রাইসা অনেক হ্যাপি হয়েছিল। তো আমরা চলে গেলাম, আমি, জায়ান আর মনীষা চলে গেলাম আমাদের পাশের ফ্ল্যাটই এটা। তো আমরা নর্মালি সন্ধ্যার পরে, মানে আমরা এসেছিলাম 8:30টার দিকে। তো এটা সব কিছু অ্যারেঞ্জ অলরেডি ভাবি সব কিছু রেডি করে ফেলেছিল, আমরা আসলাম। আর এই যে কিউট বুড়িটা, মাশাল্লাহ। তো কিউট বুড়িটা গল্প করছিল, এটা আরেক ভাবির মেয়ে। তো মাশাল্লাহ অনেক কিউট, সে অনেক কিছু বলছিল, সে মেহেদি দিয়েছে হাতে, সেগুলো দেখাচ্ছিল। আর এই যে আমাদের পরিমাটা এন্ট্রি হয়েছে, সে আসছে তার বার্থডে ড্রেস পরে, এটা তার বাবা কিনে দিয়েছিল। তো সে বসে পড়লো এইখানে। এটা আমাদের বার্থডে গার্ল, সবাই মাশাল্লাহ বলবেন। তো আমরা সবাই এই পরিটার ছবি তুলতে ব্যস্ত। তো আমি বললাম যে তার গিফটটা দিয়ে দিয়ে, আমি ছোট একটা গিফট নিয়েছিলাম রাইসার জন্য, তাতেই সে খুব হ্যাপি হয়েছে। আর এটা রাইসার বার্থডে কেকটা অনেক মজা ছিল। তারপরে ভাইয়া, মানে রাইসার আব্বু কেকটা রেখে দিল। সবাই মিলে আমরা এখন কেক কাটার প্রস্তুতি নিচ্ছি। জায়ান বসে পড়েছে, সে বেলুন ফোলানোর জন্য ট্রাই করছে, বাট পারছে না। তারপর আমি ডেকে নিয়ে আসছি যে তুমি আসো, রাইসা কিছু ছবি তুলুক, তারপরে তুমি যেও। তারপরে একে একে সবাই মিলে ছবি তুলছে, খুব মজা হচ্ছে। তারপরে ভাবি আর ভাইয়া ক্যান্ডেলগুলো ধরিয়ে দিল, কারণ কেক কাটতে হবে তাড়াতাড়ি, অলরেডি অনেক লেট হয়ে যাচ্ছে, সবাই এসেছে। ক্যান্ডেলগুলো ধরানো শেষ হয়ে গেল, তারপরে এবার কেক কাটার পালা। বাচ্চাগুলো সব অধীর আগ্রহে বসে আছে যে কখন কেক কাটা হবে। তো সবাই মিলে ছবি ভিডিও কিছু ক্লিক করে, তো এবার আমরা কেক কাটবো। সবাই মিলে আমরা একে একে অনেকগুলো ছবি তুলেছি। তারপরে ভাইয়া ভাবিও বসলো, পিকচার তুলে। এবার কেক কাটার পালা। রাইসা এবার কেক কাটবে, ক্যান্ডেলগুলো সব ফুদিয়ে নিভিয়ে নিল। বাচ্চারা অনেক এক্সাইটেড থাকে এগুলো। নিজেরা ঘরোয়া পরিবেশে বাচ্চাকে একটু আনন্দ দিতে পারলে মা বাবা ফ্যামিলির সবারই একটু খুশি লাগে। আর বাচ্চারা না অল্পতে খুব বেশি হ্যাপি হয়ে যায়, অল্প কিছুতেই। তাই ছোট্ট এই আয়োজনে আমরা সবাই অনেক হ্যাপি রাইসার সাথে। আমরাও খুব হ্যাপি, ও হ্যাপি, আমরা হ্যাপি। জায়ানও এরকম, যে কেক ক্যান্ডেল, জায়ান বছরের মধ্যে কতবার যে কেক কাটবে তার হিসাব নেই। একটা ওর জন্য কেক আনতে হয় মাস্ট, কয়দিন পর পরই। তারপর সে ওর কেক আনলেই বলবে যে বার্থডে ওর বার্থডে। তো রাইসার বার্থডেকে জায়ান বলছিল যে সিস্টারের বার্থডে, আবার কতক্ষণ বলছিল যে মামি জায়ানের বার্থডে। তো যাই হোক, রাইসাকে একে একে সবাই কেক খাইয়ে দিচ্ছে। এটা রাইসার চাচু। তো রাইসার চাচু রাইসাকে কেক খাইয়ে দিচ্ছে। তো ভাবি আমাদের সবাইকে কেক দিচ্ছিল যে সবাই খেয়ে নাও। তারপর সবাই খাচ্ছি, কেকটা অনেক মজা হয়েছে, প্রতিবারের মতো এবারেরটাও বেশ মজার কেক হয়েছে। সবাই মিলে খুব মজা করছিলাম আমরা। তো একে একে সব গেস্টও চলে এসেছিল, সবাই মিলে এইভাবে বসে একসাথে কেক খাওয়ার মজাই আলাদা। তো জায়ানও বসে আছে, জায়ানও খুব এনজয় করছে। ও তো এই একটা বেলুন নিয়ে এই যে
পড়ে আছে, একটা বেলুন ফুলানো ট্রাই করছে, ফুলানো হয়ে গেছে, তারপর ওইটা নিয়ে বসেই ছিল। কেক খাওয়া শেষ করে আমরা এক রুমে সবাই বসে গল্প করছিলাম। তো রাইসা ড্রেসটা চেঞ্জ করে নিল। এই যে এই ড্রেসটা হচ্ছে আমি গিফট করেছিলাম। আমি হচ্ছে কমফোর্ট ড্রেস খুঁজি অলওয়েজ বাচ্চাদের জন্য। তো ভাবি বললে এবার হচ্ছে খাওয়া দাওয়া করে না সবাই মিলে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। এই যে এত মজা হয়েছিল, ভাবি বিরিয়ানি, কাবাব, তারপরে হচ্ছে সালাদ, তারপরে জর্দা, সব কিছু হচ্ছে নিজের হাতে বানিয়েছিল। তো খুব মজা করে আমরা খেলাম রাতের ডিনারটা, সবাই একসাথে বসলাম। ভাবি বসেনি কারণ আরও গেস্ট ছিল, তাদের হচ্ছে অ্যাটেন্ড করতে হবে। তো আমরা খেয়ে নিলাম কারণ অলরেডি তখন রাত 11টা বেজে গিয়েছে। তো আমরা খেলাম, আমি মনীষা, তারপরে জায়ান আর হচ্ছে রাইসার মিস একসাথে আমরা সবাই বসে পড়লাম, একসাথে খাওয়া দাওয়া করব তার জন্য। তো এখানে হচ্ছে মনীষা আমাদের সবাইকে সার্ভ করছিল। এই যে আমার প্লেটে হচ্ছে খাবার দিচ্ছিল, অনেক মজা হয়েছে। আমি অলওয়েজ খাবারের রিভিউ দিই, তো এখানে আমি 10-এর 10 দিব কারণ খুব মজা হয়েছিল। যে বিশেষ করে কাবাব আর হচ্ছে বিরিয়ানিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আমি নর্মালি জর্দা খাই না, তাও আমি জর্দার মিষ্টিগুলো উঠিয়ে উঠিয়ে খেয়েছি, সব কিছু মজা ছিল। তো খাওয়ার টাইমে আমি নর্মালি বেশি ভিডিও করতে পারি না, কারণ আগে হচ্ছে খাওয়া তারপর ভিডিও। তো এখানে হচ্ছে আমি সালাদ, পেঁয়াজ টেয়াজ সব নিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে মাখিয়ে এখন খাওয়া দাওয়া করব। সবাই মিলে গল্পও করছি, আবার খাওয়া দাওয়া করছি, মানে বেস্ট হয়েছে। তো আমি হচ্ছে পরে জর্দা নিয়ে নিলাম অল্প একটু, আমি জাস্ট সুইটগুলো ট্রাই করব, কারণ নর্মালি আমি জর্দাটা খাই না, আমি জাস্ট জর্দার সুইটটা খাই। মনীষা ওরা সবাই লাইক করে। এখানে হচ্ছে রাইসার আরেকটা কেক কাটা হবে এখন। এই যে জায়ান আর হচ্ছে রাইসা মিলে হচ্ছে কেকটা কাটছিল। তখন আমরা জাস্ট 2 ফ্যামিলি ছিলাম, আমরা আর ভাবিরা। সো সব গেস্ট চলে গিয়েছিল অলরেডি, তখন আরেকটা কেক কাটা হচ্ছিল। তো খুব ভালো লেগেছে। আর অলওয়েজ ভাবির সাথে হচ্ছে আমাদের অন্যরকম সম্পর্ক, অলওয়েজ আমরা সব কিছু শেয়ার করি, সব কিছু বলি। ভাবিও খুব ভালো মনের মানুষ। আসলে কি, মানুষের সাথে মিশতে হলে রক্ত সম্পর্কের দরকার হয় না, ভালো একটা মন লাগে। তো ভাবি আসলেই খুব ভালো, এই জন্য আমরা এত বছর ধরে একসাথে আছি। সো আজকের ব্লগটা এখানেই, টাটা, বাই বাই।